আমার কাছে আলু দিয়ে এভাবে করে চনা রান্না করলে সেটাই বেশি মজা লাগে, একটু ঝোল ঝোল করে। আর কার কাছে কেমন লাগে জানি না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাহলে চলুন আমি কিভাবে চনাটা রান্না করি সেটার রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা তো যে যার পরিমাণ মতো করে দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটাটা একটু বেশি করে পরিমাণে দিয়েছি। চাইলে পেঁয়াজ কুচিও দেওয়া যায়, আমি পেঁয়াজ বাটাটা দিয়েছি আর কি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা একসাথে ছিল, তিনটাই একসাথে দিয়ে দিয়েছি। এখন দিয়েছি হচ্ছে কাঁচামরিচের বাটা, আর হচ্ছে লবণ আর হলুদ দিয়েছি। গরম মশলা দিয়ে দিয়েছি। এটা পরিমাণ মতো করে আসলে দিয়ে দিতে হবে, যে কতটুকু রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী। একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। গরম মশলা আমার যেহেতু সব রকমের মশলা মিক্স করা থাকে, তাই গরম মশলাটা এভাবে করে দিয়ে দিয়েছি। ভালো করে একটু কষিয়ে নিব। আর হচ্ছে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে একটু হাতে চটকে নিয়েছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর প্রথমে সিদ্ধ করা চনাটা দিয়ে দিয়েছি। সিদ্ধ করে নিয়েছিলাম আগে চনাটা। সিদ্ধ করা চনাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আমার কাছে একটু পানি একটু নরম হলে ভালো লাগে আর কি চনা খেতে। আর এই যে সিদ্ধ আলু হাতে ম্যাশ করে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে এখন ভালো করে আবার একটু মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিয়ে এখানে একটু পানি দিয়ে দিব, যাতে ভালো করে আলুটাও সিদ্ধ হয়, চনাটাও একটু ভালো করে সিদ্ধ হয়, আর মশলার কাঁচা ভাবটাও চলে যায়। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে দিলে আলুটা এমনিতেই ভালো করে এখানে মিক্স হয়ে যাবে, সমস্যা হবে না। যে পানি দিয়ে এখন ঢেকে রান্না করব। আর সবার পরে আমি এখানে আরও একটা ইনগ্রিডিয়েন্ট দিব। এই যে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি থাকলে কুচিও দিয়ে দিতে পারবেন, কুচি করে। আমার যেহেতু বাটা ছিল তাই আমি বাটা দিয়ে দিয়েছি। যাই হোক, ঢাকনা দিয়ে দিলাম। বেশ কিছু সময় আমি অফ ক্যামেরা এটা নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি। এখন প্রায় হয়ে এসেছে। এটা নামিয়ে নিলে কিন্তু আরও শুকিয়ে যাবে। সবার পরে আমি 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। জিরা গুঁড়াটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে আর কিছু সময় রাখবো, যাতে পানিটা একটু টেনে যায়। আর আপনাদের কাছে ধনিয়া পাতা, টমেটো থাকলে সেটাও দিয়ে দিতে পারবেন। এভাবে করে রান্না করে নিয়েছি সবগুলা। নেড়ে ছেড়ে একটু ঝোলটাও শুকিয়ে গিয়েছে দেখুন। এখন ঠান্ডা হতে হতে আরও একটু টেনে আসবে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।